আজ দমকল মন্ত্রী সুজিত বসু সাংবাদিক সম্মেলন করলেন। বাংলা তার মেয়েকে চায়। তিনি জানালেন, পেট্রোল গ্যাসের দাম মূল্যবৃদ্ধি যেভাবে হচ্ছে তাই মানুষজন রাস্তায় নেমেছে। আমরা কেন্দ্রের বিরুদ্ধে লড়াই করছি। বাংলার ঐতিহ্য বজায় রাখার জন্য লড়াইয়ে বাংলার মেয়েরা আজ অনেক এগিয়ে এসেছে। মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের জন্য বহু কাজ করেছেন। পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন, কন্যাশ্রী থেকে যুবশ্রী, সমস্ত কিছু আজ করেছে। তাই বাংলা নিজের মেয়েকেই চায়। মমতা বন্দ্যোপাধ্যায় দুয়ারে সরকার করেছে, পাড়ায় পাড়ার সমাধান, তাছাড়াও একাধিক প্রকল্প করেছে স্বাস্থ্য সাথীর মাধ্যমে। 10 কোটি মানুষ পরিষেবা পাচ্ছে। বিধাননগর বিধানসভা কেন্দ্রে 25,000 পরিবার আজ এই পরিষেবা পেয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিবিআই প্রসঙ্গে বলেন, যখনই নির্বাচন আসে কেন্দ্রীয় সংস্থাগুলোকে বিজেপি কাজে লাগায়। আসলে বাংলায় ওদের কিছু আর বলার নেই। মুখ্যমন্ত্রী এত কাজ করেছেন, যখন ওই নির্বাচন আসে তখন ওই তৎপরতা বেড়ে যায়। এই এজেন্সিগুলোকে বিজেপির পার্টি অফিস বানিয়ে ফেলেছে। কাউকে ভয় দেখানো, চমকানো সেটা নির্বাচনের আগে হচ্ছে। কেন মানুষ বুঝতে পারে না? ওরা যদি এত সৎ হয়, যাদের নামে এত অভিযোগ, তাদেরকে নিল কেন? তিনি পাশাপাশি আর কি বলেছেন বাবুল সুপ্রিয় প্রসঙ্গে শোনাবো আপনাদের। যে সমস্ত এদের তো নিরপেক্ষতা রেখে কাজ করা উচিত। এই এজেন্সিগুলো এটা এখন মানে বিজেপির পার্টি অফিস হয়ে গেছে এগুলো। তা সুতরাং এরা পলিটিক্যালি সমস্ত ব্যাপারগুলোকে নিয়ে সবসময় রাজনীতি করছে এগুলোকে নিয়ে। তা আমি বলি, অভিষেক তো নিজেই বলেছে আইনের যা হবে সে বুঝে নেবে বলেছে। আইনের পথে চলবে, সে তো অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে। তা হঠাৎ নির্বাচনের মুখে এসব করে কাউকে ভয় দেখানো, চমকানো, এটা বাংলার মানুষও বুঝতে পারছে। আর আজকে যদি ওরা অতই যদি সৎ হতো, তাহলে যাদের নামে এত অভিযোগ, যাদের সম্বন্ধে ভাগ বলেছিল, তাদের কাজকে কোলে বসিয়ে নিয়ে মিটিং করতে হচ্ছে কেন? এতই দেউলিয়া হয়ে গেছে বাংলায় বিজেপি, তাদেরকে ছাড়া আর তাদের দল চলছে না। একটা দেউলিয়া হয়ে গেছে, তার জন্যে যাকে পাচ্ছে তাকে নিয়ে নিচ্ছে। কে কোকেন নিয়ে ধরা পড়ছে, কে ড্রাগ নিয়ে ধরা পড়ছে, কে অন্য কিছু নিয়ে ধরা পড়ছে, তারা আবার দেখছি বিজেপির নেতাদের সঙ্গে তারা ঘোরাঘুরি করছে। তাই আমি বলি, এটা মানুষও বোঝে, মানুষও জানে। এই নিয়ে আমার কোনো বিশেষ কিছু বলার নেই। মানুষ সব বুঝতে পারছে। নির্বাচন যখন আসবে তখন মানুষ তার ব্যালটের জবাব দেবে।